এবার যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তারই সতীর্থ মন্ত্রী নিতিন গডকরি দাবি করেছেন জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহার করা হোক। বুধবার গডকরির সেই চিঠির খবর প্রকাশ্যে এসেছিল। বৃহস্পতিবার একই দাবি তুলে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে যদি প্রত্যাহার না করা হয় জিএসটি সেক্ষেত্রে আন্দোলন করা হবে। আমরা এই বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। গডকরির সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যদি জিএসটি প্রত্যাহার করা না হয় সেক্ষেত্রে আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি টুইট করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত টুইটে ঠিক কি লিখেছিলেন, কি জানা যাচ্ছে? ঠিকই বলেছো, 28শে জুলাই নির্মলা সীতারামনকে চিঠি লিখেছিলেন সড়ক পরিবহন মন্ত্রী। যদিও সেই চিঠির কথা জানা হয়নি। 29শে জুলাই সেই দাবিতেই রাজ্যসভায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে এবং তারপর আমরা দেখেছিলাম বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে এই নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন সরাসরি গডকরিকে সমর্থন করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি গডকরির প্রস্তাবকে সমর্থন করি, হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা মানুন, না হলে পদত্যাগ করুন। আমরা গতকাল যেটা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক গডকরির সুরেই অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং তিনিও সেই একই দাবি তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে শুধু জিএসটি তিনি বলেছেন যে জিএসটি প্রত্যাহার করতে হবে এবং তিনি বেশ কিছুটা হুঙ্কারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা যদি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জিএসটি প্রত্যাহার না করে তাহলে তিনি রাজপথে নামতে বাধ্য হবেন এবং তিনি যেটা লিখেছেন যে জিএসটি এক্ষেত্রে নেতিবাচক। তার কারণ হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে এটা বিরূপ প্রভাব ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে যদি কেন্দ্রীয় সরকার এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। অর্থাৎ নিতিন গডকরি তিনি যে চিঠি নির্মলা সীতারামনকে দিয়েছেন সেই সুরই আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। দেখো, যেটা জানা যাচ্ছে যে গডকরি যেহেতু মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ এবং সেখানকার এলআইসি কর্মী সংগঠন তাকে একটা স্মারকলিপি দিয়েছিল এবং তারপরেই কেন্দ্রীয় মন্ত্রী তিনি সে বিষয়ে তৎপর হন এবং বীমা কর্মী সংগঠনের সেই দাবি দেওয়ার কথা উল্লেখ করেই নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছিলেন গডকরি। তিনি যেটা চিঠিতে লিখেছিলেন যে 18% জিএসটি একদিকে যেরকম বীমা ক্ষেত্রকে সংকুচিত করছে তেমনি প্রবীণ নাগরিকদেরও সমস্যার মুখে ফেলছে এবং জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা এই দুটো ক্ষেত্রেই যে জিএসটি 18% জিএসটি এটা খুবই স্পর্শকাতর বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে শুরু থেকেই তিনি জিএসটির বিরোধিতা করেছেন। যখনই নরেন্দ্র মোদীর জামানাতে এক দেশ এক কর ব্যবস্থা চালু হয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিএসটির সমালোচক ছিলেন। কিন্তু বিশেষ করে এই ক্ষেত্রে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার ক্ষেত্রে 18% জিএসটি সেটা কিন্তু তিনি একেবারেই মেনে নিচ্ছেন না এবং এই ইস্যুতে কেন্দ্রের ওপর তৃণমূল কংগ্রেস যেটা চাপ সৃষ্টি করছে বা আগামী দিনেও করতে চলেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখলো না সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও নিতিন গডকরির সুর, কারণ নিতিন গডকরি সম্প্রতি নির্মলা সীতারামন অর্থমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। সেখানে দাবি করেছেন যে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহার করতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার টুইট করে তিনিও একই দাবি করেছেন যদি প্রত্যাহার করা না হয় কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী জিএসটি সেক্ষেত্রে তারা রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন। সেক্ষেত্রে তারা বাধ্য হবেন রাস্তায় নেমে আন্দোলন করতে, এমনটাই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।